আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইসলামী প্রশ্ন উত্তরের সপ্তম পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে যেহেতু রমজান মাস আসতে চলেছে, রমজান মাসে আল্লাহর নেক বান্দারা যেভাবে সম্পূর্ণ এক মাস রোজা রেখে থাকেন, ঠিক তেমনইভাবে যারা জাকাত দেন তারাও এই রোজার মাসেই জাকাতও দিয়ে থাকেন। জাকাত সম্পর্কে তারা অনেক প্রশ্নও করে থাকেন। তাই ইনশাআল্লাহ আমরা জাকাতের ইসলামের মধ্যে কি গুরুত্ব এবং জাকাত দিলে ইহকালে এবং পরকালে কি লাভ এবং উপকার পাওয়া যাবে এবং জাকাত না দিলে কি ক্ষতি হবে এবং এর কারণে কিয়ামতে মৃত্যুর পরে কি শাস্তি ভোগ করতে হবে এবং কোন ধরনের মাল কতটা থাকলে জাকাত ফরজ হবে এবং জাকাত ফরজ হওয়ার পরে সেই জাকাতের হিসেব করার সঠিক পদ্ধতি কী, এই জাকাত হিসাব করার পদ্ধতি যারা প্রতি বছর নিয়মিত জাকাত দিয়ে থাকেন তার মধ্যে আমার ধারণা অনুযায়ী 95% মানুষ জানেই না যে জাকাত হিসেব করার সঠিক পদ্ধতিটা কী। তাই ইনশাআল্লাহ এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের এই পর্বে আমরা ইসলামী শরীয়তে জাকাতের কী গুরুত্ব এবং কুরআন এবং হাদিসের মধ্যে জাকাত দেওয়ার কি ফজিলত এবং উপকারিতা বর্ণনা হয়েছে সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। ইসলামী শরীয়তের মধ্যে জাকাত এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। বুখারী শরীফের 8 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। অর্থাৎ ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি বিষয়ের উপর। এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, নামাজ প্রতিষ্ঠিত করা, জাকাত আদায় করা, হজ করা এবং রমজান মাসে রোজা রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই 5টা স্তম্ভকে এই সিরিয়ালে বর্ণনা করেছেন। কিন্তু আমরা যেভাবে বলে থাকি যে নামাজ, রোজা, হজ, জাকাত, এই সিরিয়ালটা আমাদের মন গড়া সিরিয়াল। এই হাদিসটা ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে 4টে সূত্রে বর্ণনা করেছেন। 2টো সূত্রের মধ্যে আছে, প্রথমে কলমার স্বীকারোক্তি, দ্বিতীয় নামাজ প্রতিষ্ঠিত করা, তৃতীয় জাকাত দেওয়া, 4 নম্বরে হজ করা, 5 নম্বরে রমজান মাসে রোজা রাখা। আর 2টো সূত্রে আছে, প্রথমে কলমার স্বীকারোক্তি, দ্বিতীয় নামাজ প্রতিষ্ঠিত করা, তৃতীয় জাকাত আদায় করা, 4 নম্বরে রোজা রাখা, 5 নম্বরে হজ করা। অর্থাৎ 4 এবং 5 নম্বরের মধ্যে বর্ণনাকারীদের মতভেদ আছে যে 4 নম্বরে হজ না 4 নম্বরে রোজা, 5 নম্বরে হজ না 5 নম্বরে রোজা। কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়র মধ্যে কোনো মতভেদই নেই যে প্রথম কলমার স্বীকারোক্তি, দ্বিতীয় নামাজ, তৃতীয় জাকাত। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরিয়ালে বলেছেন আমাদের জন্য এই সিরিয়ালে বলাটাই উত্তম, যে প্রথমে কলমা, তারপরে নামাজ, তারপরে জাকাত, তারপরে রোজা বা হজ। এই দুটোর মধ্যে যে কোনোকে আপনি একটা আগে পিছু করতে পারেন। তো এই হাদিসের দ্বারাই আমরা জাকাতের গুরুত্ব বুঝতে পারলাম যে জাকাত হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। এই যে আমরা বলে থাকি যে নামাজ, রোজা, হজ, জাকাত, এতে কি হচ্ছে, জাকাতের গুরুত্বটা কমে যাচ্ছে, অথচ জাকাতের গুরুত্ব নামাজের প্রায় সমান সমান। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা বাকারার 110 নম্বর আয়াতে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, জাকাত দাও, আর তোমরা নিজেদের জন্য যে আমল আগে পাঠিয়ে দিয়েছো তা আল্লাহর কাছে পাবে, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কাজ দেখছেন। এইভাবে সূরা নূরের 56 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন।
নামাজ প্রতিষ্ঠিত করো, জাকাত আদায় করো এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করবেন। এইভাবে বহু সংখ্যক আয়াতে আল্লাহ তাআলা নামাজের সাথে জাকাত আদায় করারও আদেশ দিয়েছেন। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই তার ফতোয়া গ্রন্থের 2য় খণ্ডের 2য় পৃষ্ঠায় লিখেছেন যে আল্লাহ তাআলা তার পাক কালামের 32 জায়গায় নামাজের সাথে জাকাতের হুকুম দিয়েছেন। এই কারণেই সমস্ত উলামা একমত যে নামাজের মতো জাকাতও ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ হচ্ছে যত শারীরিক ইবাদত আছে তার মূল, আর জাকাত হচ্ছে যত আর্থিক ইবাদত আছে তার মূল। এই কারণেই যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেল, তো আরবের এক গোত্র তারা বলল যে আমরা কলমা পড়েছি, কলমা পড়ব, নামাজও পড়ব, ইসলামের সব হুকুম মানব, কিন্তু জাকাত দেব না। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঐতিহাসিক কথা বলেছিলেন, যা হাদিসের প্রায় সমস্ত গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ আছে। বুখারী শরীফের 7284 নম্বর হাদিসে এবং মুসলিম শরীফের 20 নম্বর হাদিসের মধ্যে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, লাউ মানাউনি ইকালান কানু ইয়াউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি, যে আল্লাহর কসম, যদি এই সমস্ত লোকেরা উট বাঁধার ওই দড়িটা দিতে অস্বীকার করে, যে দড়িটা তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাকাত স্বরূপ দিত, তো আমি ওই দড়িটা না দেওয়ার কারণেও আমি তাদের সাথে যুদ্ধ করব। এর দ্বারাই বোঝা গেল যে জাকাত কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যদি কোনো জাতি, কোনো কওম, কোনো শহরবাসী, গ্রামবাসী জাকাত দিতে অস্বীকার করে, তো ইসলামী হুকুমত থাকলে, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে খলিফার জন্য সেই কওম বা সেই গ্রামবাসীর বিরুদ্ধে যুদ্ধ করা অপরিহার্য হয়ে যায়। তাহলে আমরা জাকাতের গুরুত্ব বুঝতে পারলাম যে জাকাত কতটা গুরুত্বপূর্ণ বিষয়। জাকাত দেওয়ার কি লাভ বা কি উপকারিতা? এর সবথেকে বড় লাভ তো এইটাই যে এর দ্বারাই আল্লাহর আদেশ মানা হচ্ছে, একটা ফরজ আদায় হচ্ছে। তা সত্ত্বেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে জাকাত দেওয়ার উপর এবং দান খয়রাত করার উপর উদ্বুদ্ধ করার জন্য তার পাক কালামের মধ্যে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বহু ফজিলত বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে 10টা ফজিলতের কথা এখানে উল্লেখ করব। 6টা ফজিলত আখিরাতের আর 4টে ফজিলত বা 4টি উপকারিতা দুনিয়ার। সর্বপ্রথম ফজিলত যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সূরা বাকারার 261 নম্বর আয়াতে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। ওই লোকেদের উদাহরণ যারা আল্লাহর রাস্তায় দান করে। এই দান করাটা এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, জাকাত হোক বা অন্য নফল দান খয়রাত হোক। তার উদাহরণ ওই একটা দানার মতো, যে একটা দানা থেকে 7টা শীষ বার হয় এবং প্রত্যেক শীষে 100টা করে দানা থাকে। অর্থাৎ একটা দানা থেকে যেমন 700 দানা তৈরি হচ্ছে, তেমন আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো ব্যক্তি 1টা টাকা দান করে, তো সে 700 টাকা দান করার সমান সওয়াব পায়। তারপরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যে 700 গুণ পর্যন্ত বর্ধিত হওয়াটাই শেষ নয়, আল্লাহ যার জন্য ইচ্ছা করেন এর থেকে আরও বাড়িয়ে দেন। তাহলে আমরা জাকাত দেওয়ার প্রথম উপকারিতা বা সওয়াব জানতে পারলাম যে 1 টাকা দান করলে 700 টাকা বা তার থেকেও বেশি টাকা দান করার সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় ফায়দা বা দ্বিতীয় উপকারিতা, যে জাকাত দেওয়া বা দান খয়রাত করা এমন একটা ব্যবসা যে এই ব্যবসার মধ্যে নুকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠিত করে
এবং আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে গোপনে এবং প্রকাশ্যে খরচ করে, অর্থাৎ দান খয়রাত করে, তারা এমন একটা ব্যবসার আশা রাখে যে ব্যবসার মধ্যে কোনোদিন কোনো নুকসান হবে না। তৃতীয় ফায়দা, এই দান খয়রাত করা এবং যাকাত দেওয়া এমন একটা বিষয় যেটা কিয়ামতের দিন মানুষের ঈমানদার হওয়ার উপরে দলিল এবং প্রমাণ হিসাবে গণ্য হবে। মুসলিম শরীফের 223 নম্বর হাদিসের মধ্যে আছে আস-সাদাকাতু বুরহান, অর্থাৎ যাকাত দেওয়া এবং দান খয়রাত করা বুরহানুন অর্থাৎ দলিল, অর্থাৎ তার ঈমানদার হওয়ার উপরে দলিল হিসাবে গণ্য হবে। চতুর্থ উপকারিতা, যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহকে রাজি করার জন্য একটা খেজুর বা খেজুর পরিমাণ কোনো সম্পত্তি দান করে, ওই ব্যক্তি একটা খেজুরের পরিবর্তে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ সওয়াব পাবে। বুখারী শরীফের 1410 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে খেজুর পরিমাণ কোনো বস্তু আল্লাহর রাস্তায় দান করে আর আল্লাহ তাআলা হালাল মালকেই কবুল করেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা তার নিজের কুদরতি ডান হাতের দ্বারাতে সেই দানকে কবুল করেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, অতঃপর সেই সম্পদটাকে, সেই দানটাকে আল্লাহ তাআলা তার মালিকের জন্য লালন পালন করতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু, যেমন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এইভাবে সে পাহাড় পরিমাণ হয়ে যায়, অর্থাৎ একটা খেজুর দান করার সওয়াব পাহাড় পরিমাণ হয়ে যায়। 5 নম্বর উপকারিতা, যে ব্যক্তি দুনিয়ার বুকে যাকাত দান করে সঠিকভাবে এবং অন্যান্য দান খয়রাত করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা স্পেশাল গেট তৈরি করবেন, যে গেটের নাম হবে বাবু সদাকা, এবং এই ব্যক্তি সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফের 1897 নম্বর হাদিসের মধ্যে আছে, ওমান কানা মিন আহলি সদাকতি দুইয়া মিন বাবি সদাকা, অর্থাৎ যে ব্যক্তি দান খয়রাত করনেওয়ালা এবং সঠিক নিয়মে যাকাত দেনেওয়ালা হবে, কিয়ামতের দিন তাকে বাবু সদাকা নামে গেট থেকে তাকে ডাকা হবে জান্নাতে প্রবেশ করার জন্য। 6 নম্বর উপকারিতা, কিয়ামতের দিন যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে, যে গোপনে দান খয়রাত করে, সঠিক নিয়মে যাকাত আদায় করে, তাকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান দান করবেন। বুখারী শরীফের 1423 নম্বর হাদিসের মধ্যে আছে, ওই 7 ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ায় জায়গা দেবেন, তার মধ্যে ওই ব্যক্তিও থাকবে যার ব্যাপারে বলা হয়েছে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, অর্থাৎ ওই ব্যক্তি যে যাকাত দেয় বা অন্যান্য দান খয়রাত এমন গোপনে করে যে তার বাম হাত জানতে পারে না যে ডান হাত কি খরচ করলো, কি দান করলো। তো এই 6টা উপকার আমরা জানতে পারলাম। এই 6টা উপকারের সম্পর্ক আখিরাতের সাথে, কিয়ামতের দিনের সাথে, এবং এইগুলোই হচ্ছে আসল উপকার। কেন আমরা আখিরাতে যে পুরস্কারগুলো পাবো সেগুলো হবে চিরস্থায়ী, সেগুলো কোনো দিন ধ্বংস হবে না। তো আসল উপকার তো আখিরাতের উপকার। তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দেওয়ার উপরে, দান খয়রাত করার উপরে দুনিয়াবি উপকারিতার কথাও ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা শুধু আখিরাতেই দেবেন না, দুনিয়াতেও এর উপকার আমাদেরকে দান করবেন। দুনিয়ার 4টে উপকারিতার মধ্যে প্রথম উপকারিতা এই যে সঠিক নিয়মে যাকাত দিলে এবং দান খয়রাত করলে মানুষ অনেক বিপদ আপদ থেকে বেঁচে যায়। আল মুজামুল আওসাত বিখ্যাত হাদিস গ্রন্থ তার 5643 নম্বর হাদিসের মধ্যে আছে, বাকিরু বিসসাদাকাতি ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাহা, অর্থাৎ তোমরা যথাশীঘ্র সম্ভব
দান খয়রাত করো, জাকাত দাও, কেননা বিপদ আপদ এই জাকাতকে এবং দান খয়রাতকে অতিক্রম করতে পারে না। দ্বিতীয় উপকারিতা, যদি আমরা সঠিকভাবে জাকাত দিই, দান খয়রাত করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে মন্দ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেবেন। তিরমিজি শরীফের 664 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সদাকতা লাতুতফিউ গযবার রব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। অর্থাৎ জাকাত দেওয়া এবং দান খয়রাত করা আল্লাহ তাআলার রাগকে প্রশমিত করে এবং মন্দ মৃত্যু রোধ করে। 3 নম্বর উপকারিতা, জাকাত দিলে এবং দান খয়রাত করলে আল্লাহ তাআলা সম্পদের হিফাজত করেন। আল মুজামুল কাবির গ্রন্থের 10,196 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিনু আমওয়ালাকুম বিজ্জাকাত, তোমরা জাকাতের মাধ্যমে নিজের সম্পদের হিফাজত করো। 4 নম্বর উপকারিতা, জাকাত দিলে এবং দান খয়রাত করলে সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা স্বয়ং তার পাক কালামের সূরা বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। তিরমিজি শরীফের 2325 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন উকসিমু আলাইহিন্না, যে 3টে বিষয় এমন আছে যার উপরে আমি কসম খেতে পারি। অতঃপর তিনি 3টে বিষয় বর্ণনা করলেন, তার মধ্যে একটা এও ছিল, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন, অর্থাৎ কোনো ব্যক্তির সম্পদ জাকাত দেওয়ার কারণে বা দান খয়রাত করার কারণে কোনোদিন কম হয় না। এই মর্মে বুখারী শরীফে একটা হাদিস বর্ণিত আছে, 1442 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান, প্রত্যেক দিন যখন সকাল হয় তখন 2জন ফেরেশতা অবতীর্ণ হন। ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। অর্থাৎ তাদের মধ্যে একজন ফেরেশতা এই দোয়া করেন যে, আল্লাহ তুমি খরচ করনেওয়ালাকে, অর্থাৎ যে জাকাত দেয়, দান খয়রাত করে, তাকে উত্তম প্রতিদান দান করো। এবং দ্বিতীয় ফেরেশতা এই দোয়া করেন যে, আল্লাহ যে ব্যক্তি কৃপণতা করে তার সম্পত্তিকে তুমি ধ্বংস করে দাও। অতএব এই 4টে ফায়দা আমরা জানতে পারলাম যে ফায়দাগুলো দুনিয়াতে পাওয়া যায়। তো এই জাকাত আদায় করার আখিরাতে 6টা ফায়দা এবং দুনিয়াতে 4টে ফায়দা, এই 10টা ফায়দা সম্পর্কে আমরা জানতে পারলাম। তাই আমরা অবশ্যই এই জাকাত গুরুত্ব সহকারে আদায় করব। জাকাত দেওয়ার এই উপকারিতা আমরা জানতে পারলাম, কিন্তু জাকাত না দিলে কি ক্ষতি হবে, ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রত্যেকটা হুকুম যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।